এবারের ঈদ আয়োজনে আমরা তো বিভিন্ন রকমের রেসিপি বানাবো, তবে সেমাই দিয়ে যদি একটি নাস্তা রেসিপি রাখা যায় তাহলে কেমন হয় আপনারা একটু বলুন তো। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। লেটস কুকিং অ্যামি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সেমাই দিয়ে নাস্তা রেসিপি। আশা করছি আপনাদের এই নাস্তা রেসিপিটা অনেক সহজ এবং লোভনীয় মনে হবে। তেল ছাড়া কিন্তু আমরা অনেক নাস্তাই তৈরি করছি। এমন যদি একটি নাস্তা তৈরি করা যায় তাহলে সকালের নাস্তা কিংবা বিকালের চায়ের আড্ডায় কিন্তু জমে যাবে। এখানে আমি লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি এবং এই লাচ্চা সেমাই থেকে আধা পরিমাণ সেমাই আমি নিয়ে নিচ্ছি একটা প্যাকেট থেকে। তো দেখুন বন্ধুরা, আমি এই পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি এবং সেমাইটাকে আমি এখন একটু ভেজে নিব। ভেজে নেওয়ার আগে কড়াইয়ে আমি এখানে জাস্ট 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা এখানে চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কিন্তু ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি সেমাইগুলোকে সব দিয়ে দিব। এবং সেমাইগুলোকে এখন অ্যাড করে একটু হালকা লাল লাল করে ভেজে নিব। রেসিপিটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। আশা করব ছোট্ট একটি লাইক দিয়ে সাথেই থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, সেমাইটা আমার প্রায় লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে একটা ডিম অ্যাড করে দিচ্ছি। একটা ডিমের জন্য হাফ কাপ পরিমাণ চিনি যথেষ্ট। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি এবং সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। এবং এই সমস্ত উপকরণগুলো আমি একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে এই নাস্তাটা, এই ডিমটাকে আমি হ্যান্ড বিটার দিয়ে এটাকে ফোম করে নিব। আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার না থাকে তাহলে হ্যান্ড উইক্সের সাহায্যেও আপনারা এটাকে মিশিয়ে নিতে পারবেন, কিন্তু সময়টা একটু বেশি লাগবে। তো দেখুন বন্ধুরা, চামচের সাহায্যে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে ফোম করে নিচ্ছি। এটা খুব বেশি ফোম করা লাগবে না, কিন্তু এটাকে হ্যান্ড বিটারের সাহায্যে বেশ কিছুটা এটাকে আমি ফোম করে নিব। এই নাস্তা রেসিপিটা এত মজার, সবাই একবার হলো ট্রাই করে দেখুন, অনেক মজা লাগবে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এখানে আমি সাদা তেল অ্যাড করে আর একটু সামান্য পরিমাণ একটু গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি এখানে আটা অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় আমি 2 টেবিল চামচ পরিমাণ আটা অ্যাড করে দিচ্ছি। আটাটা দিলে এই নাস্তাটা খুব সুন্দর পরিমাণ একটা বাইন্ডিং আসবে। এই জন্য এখানে অবশ্যই 2 টেবিল চামচ পরিমাণ আটা অ্যাড করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় একটি পাত্র দিয়ে এখানে আমি কড়াই বসিয়ে সামান্য পরিমাণ ঘি এইভাবে ব্রাশ করে দিচ্ছি।
জাস্ট যাতে কড়াইয়ে লেগে না যায়। এখন আমি চামচের সাহায্যে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এবং এভাবে একটু হালকা গোল করে নিচ্ছি চামচের সাহায্যে। এখন এর উপর দিয়ে একটু ভাজা সেমাই, যে সেমাইটা ছিল সেটা আমি ছড়িয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি উল্টে নিয়েছি এবং খেতে যে কতটা সুস্বাদু। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এমন একটা রেসিপি তৈরি করে সবাইকে খাওয়াবেন, সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। এভাবেই আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি।